হাসে নতুন আশা চোখে ভাসে সোনালি দিন হাসে নতুন আশা চোখে ভাসে সময় এখন বাংলাদেশের প্রাণের পতাকা উড়ছে ছুটে আজ জয় বাংলার উৎসবে স্বপ্ন জয়ের গৌরবে বিশ্ব জয়ের গৌরবে নতুন দিনের সৌরভে এই বাংলার উৎসবে সোনালি দিন হবে তোমার কোনো ছেলে রাগ করে বাড়ি থেকে চলে গেছে। কে? রবি? না, মিঠু। মিঠু? হ্যাঁ বাবা। আপনি মিঠু ভাই? না না না, আমি মিঠু ভাই না, মিঠু আমার ন্যাংটা কালের বন্ধু। ঘটক, কি জানি ঘটক, ঋত্বিক ঘটক। জি ভাই, জি জি জি, আমি এই ওনারই খুঁজতেছিলাম। আপনি কি চিনেন তারে? আরে আমি কেন, তাকে তো সবাই চেনে। আরে মজা গেছে না, কত ভালো মানুষ ছিল না। অনেক নাম শুনছি, অনেক সিনেমা দেখছি, অনেক ছবি, মানে সে গানও ভালো গাইতো, নাচও ভালো করতো, অনেক ভালো। ভাই আমার একটু তাড়া আছে, আমি আসি। আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। আরে ভাই, পরিচিত আর হইলেন কই? আপনি তো আমার নামই জানেন না। আমার নাম হইল কি কন্ত? তা ঠিক বলবেন কেমনে? মার্বেল, দি গ্রেট মার্বেল। আমার কাজ হইল চারিদিকে খালি ঘোরাঘুরি, বন 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 কইরা ঘোরাঘুরি। ও, আপনি আনম্যারিড, আই মিন অবিবাহিত, রাইট? ভাই আপনি, আপনার কেন মনে হইলো এরকম কথা কন্ত? আমার চেহারা ছবি দেখা না বয়স কম তাই? না না, আপনি ওই যে ঘটকের খোঁজ করছিলেন তো, তাই। ভাই আপনি কিন্তু খুব মজার মানুষ ভাই। হ্যাঁ, আমার একটু তাড়া আছে, আমি আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ ভাইয়া, আমাদের এলাকায় ওই ঘটক ছাড়া আরো অনেক ঘটক আছে। ও কি বলেন, মানে কি কি নাম বলেন তো একটু? আমি আসলে বলতে পারবো না তো, আমি যেহেতু নিজেই আনম্যারিড। আপনি আনম্যারিড? তাহলে তো আমি চান্স পাইছি, সমস্যা নাই। কে? হ্যালো, ফোনটা কেন রিসিভ করতেছো না তুমি? না মানে ভাই, আমার অফিসের জরুরি ফোন। ও প্লিজ জান, কলটা রিসিভ করো। হোয়াই ইউ লোকেশন না? হ্যালো হ্যালো, ফোনটা কেন রিসিভ করতেছো না তুমি? সে কখন থেকে আমি লোকেশন এই তো, মানে হচ্ছে কি, খুবই ব্যস্ততার মধ্যে আছি তো। একটা অন্য হাত তোমার জন্য একটা গিফট পছন্দ করে রাখছি, বুঝছো? দেখলেই বুঝবা কত সুন্দর গিফট। তোমারে ছাড়া তো আমি এক ঘন্টাও ভাবতে পারি না, শয়নে স্বপনে জাগরণে খালি। এটা হচ্ছে আপনার দাদার বাড়ি। এইটা আমার দাদার বাড়ি? ওয়াও! আপনারা এখানে একটু অপেক্ষা করেন, আমি এই যে ভিতর থেকে দেখে আসি কেউ আসছে কিনা। কেন, আমরাও যাই? না না, একটু ওয়েট করেন, আসতেছি, থাকেন। কবিতা, এই কবিতা, এদিকে এসো। আরে তোমার সাথে কথা আছে, এদিকে এসো। আরে আপনার সাথে আমার কিসের কথা? আমি কিন্তু ছোট ভাইয়াকে বলে দিব। আরে সেটা এখন চিনে নাই, কারে বলবা? সিনে নাই মানে? আপনার জন্যই তো ভাইয়া এসব উল্টাপাল্টা কাজ করছে। কি? এটা তুমি কি কইলা? এর লেগে মানুষের উপকার করতে নাই। আমি তার যত উপকার করছি এই জীবনে কারো উপকার করি নাই। ঠিক আছে, উপকার করছেন, এখন এখান থেকে যান আপনি। জান মানে? আরে তুমি একটু চলো না, চলো। কোথায় যাব আমি আপনার সাথে? আরে এই যে নদীর পারে তাল গাছের নিচে। আপনার সাহস তো কম না, আপনি আমাকে নদী ধারে ডাকতেছেন। দাঁড়ান, আমি বাবাকে আর ভাইয়াকে সব বলছি এখনই। আরে বাবা, তুমি আমার কথা শুনবা তো? আপনার সব কথা আমার শোনা, নতুন করে কিছু শুনতে চাই না। আপনার কথা আমি কানেও তুলতে চাই না, আপনি এখন এখান থেকে যান তো। আরে তুমি তো আমার কথা শুনবা, আমি তোমার একটা খবর দিতে আসছি। শোনেন, আপনার সব চালাকি আমি বুঝি, আপনি এখন এখান থেকে যান, নাহলে আমি বাবাকে আর ভাইয়াকে ডেকে বলে দিব
আপনি আমার হাত ধরে টানাটানি করছেন। কি আজব কথা গো, তুমি আমার ফাঁসাইতেছো কেন? হ্যাঁ? আরে কবিতা, এই এই কবিতা, আরে তুমি মেহমান, আরে কারে কি কইতেছ? এখন এই মেহমানগুলোর কি করুম? নাকি মেহমানগুলোর চাচির কাছে দিয়ে আসি? আমার কথাই শুনলো না। Oh my God! Oh my God! মানে কিভাবে এখানে মানে আমি ভূত দেখছি না তো? সারপ্রাইজ ভাইয়া, তার মানে আমি ঠিক বাড়িতে এসেছি। আমি বলেছিলাম না এইটা হবে আপনাদের বাড়ি। অবশ্যই ঠিক বাড়িতে এসেছিস, কিন্তু উনি কে? তোর বন্ধু? বন্ধুই বলতে পারো। কি বলেন গুটি? জি না, ওর নাম গুটি। গুটি? এটা আবার কেমন নাম? বিশাল ব্যাখ্যা আছে। আমার নাম নাম হচ্ছে গুলজার তারকদার, ওরফে গুট্টি। ওয়াও যারা, এরকম একটা ঘোড়ায় শহর হয়ে তুই আমাদের বাড়ি পর্যন্ত চলে এলি। শুধু আমরা একা না, আরো একজন আছে, আমাদের মূল ইঞ্জিন মার্বেল সাহেব। ও বাবা, নামের তো সেরকম বাহার, গুটি, মার্বেল। মার্বেল মার্বেল, হ্যাঁ এই ভদ্রলোকের সঙ্গে বোধহয় আমার দেখা হয়েছিল। তুই কি তার সঙ্গে এসেছিস? উনি তো চিজ। উনি ছোট বৌমার বিশেষ কাজের লোক। গুটি, মার্বেল ভাই কোথায়? নাকি ফোন ওনাকে খেয়ে ফেলেছে? না না না, উনি তো আছেন। আমি একটু আগে ব্রিজের উপর রেখে আসলাম। আমি তো জানি না যে উনি তোর সঙ্গে এসেছেন, তাহলে তো আমি নিয়ে আসতাম। আচ্ছা, ভদ্রলোকের যেরকম মতিগতি দেখলাম উনি কিন্তু পথ হারিয়ে ফেলতে পারেন। ম্যাডাম, এই যে বস ফোন দিছে। জি বস, বস আসতেছি ম্যাডাম, আমি তাহলে যাই। হ্যাঁ, আর আমার লাল ব্যাগটা কোথায়? বসের কাছে নিয়ে আসতেছি। ভাইয়া, গুড টু সি ইউ। সেম টু ইউ। মানে আমার না বিশ্বাসই হচ্ছে না, এটা তুই তো যারা। তুমি এসেছো? তোমাকে একটা কবিতা শোনাই। পরিস্থিতি অনুকূল হলেই জানিয়ে দেব শেষ সিদ্ধান্ত। আমার সমুদ্রে এখনো উত্তাল জোয়ার, সুবিন্যস্ত স্বপ্নের সৈকত আমার এখনো লোনা জলে প্লাবিত। সুন্দর। তুমি তো না বুঝেই বললে সুন্দর। সারা জীবন তো তাই করেছি। তোমার মতো এত শিক্ষা দীক্ষা তো আমার কোনো কালেই ছিল না। তা হয়তো হতে পারে, কিন্তু আমি তো সারা জীবন আমার কবিতার ভান্ডার থেকে সব কিছু তোমাকেই শুনিয়েছি। সেগুলো কি তুমি বুঝতে না? সেটা না বুঝলে সংসার করলাম কিভাবে? ভালো মন্দ তো বুঝতে, ন্যায় অন্যায় তো বুঝতে। আর কবিতা বোঝার বিষয় নয়, উপলব্ধির বিষয়। এই এখনো আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি বাড়ির কোথায় কি হচ্ছে, কে আসছে, সব বলে দিতে পারি। সেটা তো তুমি পারবেই, কিন্তু বলছিলে না কারা যেন আসবে? কে আসবে গো? সে চলেও এসেছে। চলে এসেছে? কোথায়? বাড়ির দিকেই আসছে তারা। কে? কার কথা বলছো? তোমার মেজ ছেলের ঘরের নাতনি যারা। তাই নাকি? সে গ্রামে এসেছে? কার সাথে? ছোট বউ আর রাফেল কি এসেছে? তারাও আসবে, কিন্তু যারা এসেছে তার দুজন বন্ধুকে সাথে নিয়ে। আমি গিয়ে দেখে আসি। তুমি কি বাচ্চা নাকি যে হাত তালি দিতে দিতে বাচ্চাদের মতো নাচতে নাচতে নাতনি দেখতে যাবে? না গেলে দেখবো কেমন করে? চুপ করে বসো। ওরা যখন এত দূর গ্রামে আসতে পেরেছে, সবার সঙ্গে দেখা করতেই তো এসেছে। ও নিজেই আসবে বাচ্চা নিয়ে এখানে। তুমি বসো। কিন্তু এভাবে বসে থাকা যায় নাকি? কেন যাবে না? তুমি কবিতা পড়ো, আমাকে পড়ে শোনাও, শান্ত হয়ে বসো। আমার না এখনো বিশ্বাস হচ্ছে না। সত্যি তুই অ্যামেজিং একটা মেয়ে। মানে তুই নিজে নিজে চীনে তো দাদাবাড়ি পর্যন্ত চলে এসেছিস। হ্যাঁ, শেকড় খুঁজতে বেরিয়েছি। কে আটকাবে বলো ভাইয়া? আর আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি বাড়ির দিকে যাব? না না, এখানে দাঁড়িয়ে থাকবো কেন? বাড়ির ভেতর তো অবশ্যই যাব। কিন্তু আবার কিন্তু কি?
না আসলে বুঝতে পারছি না তোকে নিয়ে আগে কার কাছে যাব, দাদুর কাছে নাকি বাবার কাছে? দাদু কোথায়? না মনে তো হয় ঘরেই আছে, উনি অবশ্য ঘর থেকে খুব একটা বের হন না। তাহলে তাহলে চলো আগে বড় চাচার কাছে যাই। কিন্তু সমস্যাটা হলো আমার বাবাকে নিয়ে, অত্যন্ত আবেগী মানুষ, তোকে দেখলে খুশি হবেন না আবার পুরনো রাগ নিয়ে আবার ফুঁসে উঠবেন, সেটাই তো বুঝতে পারছি না। তাহলে? হ্যাঁ কিন্তু সেটা কিভাবে, মানে তার সামনে গিয়ে তোর পরিচয় যদি করিয়ে দিই এই হচ্ছে রুবেল চাচ্চুর মেয়ে, তাহলে কিন্তু বোমা ফাটতে পারে। আমি তো কোনো অন্যায় করিনি। সেটাই তো ভাবছি, আগে বাবার মুড বোঝা দরকার। তোকে যদি ভালোভাবে গ্রহণ না করে তাহলে একটা মুশকিল হয়ে যাবে না বল? শুনো, তুমি টেনশন করো না, তুমি আমাকে নিয়ে চলো, আমি তার সামনে গিয়ে দাঁড়ালেই সব কিছু ঠিক হয়ে যাবে। আরে কবিতাটাও যে কোথায় গেল না, ফোন করছি ফোনও তো ধরছে না। ও আবার বাবাকে খুব সুন্দর ম্যানেজ করতে পারে। কবিতা? তার মানে কবিতা হলো তোমার ছোট বোন? হ্যাঁ। ও কি আমার থেকে অনেক ছোট? বছর খানেকে ছোট হবে হয়তো, অত ছোট না। আচ্ছা কি করি, আল্লাহ ভরসা, চল বাবাকে দিয়ে শুরু করি। কিন্তু আমার মাথায় একটা প্ল্যান আসছে, চল যেতে যেতে করি। ভাই কি রে ভাই, আরে আমি কাম করে শিখুন নাকি ভাই আমরা মিষ্টি না। হ্যাঁ মিষ্টি। তা আপনি এই জানে কি করতেছেন? ভাই আপনি কোথায় গায়েব হয়ে গেছিলেন? আমি কই গায়েব হয়েছি? আমি তো আপনার বাড়িতে আইছিলামই ঠিকই, আপনারা তো পাই নাই। কই গেছেন আপনারা? ভাই ম্যাডাম তো তার বাইরে খুঁজে পাইছে, বাড়ির ভিতরে গেছে। আমি তো আপনার বাড়ি নিয়ে যেতে পারতাম, সাধারণ আমি খুব সম্মান করি। উনি আবার একটু রাগী মানুষ তো, আমি তার একটু ভয় পাই। একটা কথা জিগাম, বাবা বাবা এই মেয়েটা বিদেশ থেকে এসছে আমাদের গ্রামটা ঘুরে দেখতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো কথা। ইয়ে মানে ফ্যামিলির সাথে থেকে গ্রাম দেখতে চায়। ট্যুরিস্ট? আগে কখনো গ্রামে এসেছো? না বাবা আসেনি, তবে গ্রামের সম্পর্কে অনেক শুনেছে। তাহলে গ্রাম নিয়ে অনেক ফ্যান্টাসি রয়েছে, দেখুক হতাশও হতে পারে। আপনি কি গ্রাম নিয়ে হতাশ? আমি যতটুকু দেখেছি আর রবি ভাইয়ের মুখে যতটুকু শুনেছি তাতে আমি খুব আশাবাদী যে আমি অনেক সুন্দর সুন্দর কিছু দেখতে পাবো। আমি যে দরিদ্র বাংলাদেশের কথা শুনেছি তা তো এখন আর নেই।
বাংলাদেশ তো এখন অনেক উন্নত। বাহ, বেশ সুন্দর করে বাংলা বলো তো তুমি। এই রবি, ও কি তোর কোনো কাজে এসেছে? না বাবা, ও আসলে গ্রামটাই দেখতে এসেছে। বাবা, ও আমাদের বাড়িতে কয়েকটা দিন থাকবে। মানে থাকবে, কিন্তু ওর পরিচয় তো জানা হলো না। আমি বাঙালি। বাঙালি। তোমার বাবা মা? তারা বিদেশে, তবে আমার রুট, আমার পুরো পরিবার এখানকার, এই গ্রামে। এই গ্রামের? এ রবি, ও কাদের বাড়ির মেয়ে রে? এই বাড়ির। ভাইয়া, ও কি আমাদের বোন? এই তো, এখনই সব গুবলেট হয়ে যাবে। এখন যদি বাবা রেগে যায়, কি করে সামাল দেব? তাড়াতাড়ি। কার মেয়ে? রুবেল আহমেদ। এখন কি আপনি আমাকে তাড়িয়ে দেবেন? কবিতা, ওকে ওকে তোর দাদুর ঘরে নিয়ে যা। আপু, মোটা কি রে, তোরে আমি খুঁজা খুঁজা হয়রান, কোথাও খুঁজা পাই না, আর তুই ঘরের মধ্যে বসে এই যে পেঁয়াজু বিস্কুট চা এইগুলা খাইতেছস? হ্যাঁ, এই তোর পেটটার মধ্যে কত ধরে? হ্যাঁ, মনে হয়েছে টিল দিয়ে ফুটা কইরা ফুটা কইরা ছেড়ে দি, আর ফক ফক কইরা খাবার সব কইরা যা। বাবা বাবা, এই তোর বাপতে না নিষেধ করছি? তোরে বাপতে কয় কি? বাবা বাবির দায়িত্ব তো আমার না, তুই শুধু কাজ করবি। তুই তো কোনো ডিউটি করতেছস না, যারা ম্যাডামের খোঁজ খবর কিছু রাখোস না। হ্যাঁ, যারা ম্যাডাম ভ্যান থেকে নামলো কেমনে তুই থাকতে? না বস, আমি তো লোক এসেছিলাম ম্যাডাম, নিজেই নামছে। নিজেই নামছে? তুই না করতে পারস নাই, বুঝাইতে পারস নাই? ব্যাগপত্র সব আমার কাছে রাইখা তুই চলে আইছস? আমি তো আবার গেছিলাম বস, আপনার পাই নাই। খেয়াল করি নেই বাস। কি হাসুস কেন? কি কবি তো আপনার গলা সেটা মুরগির মতো দেওয়া যেতেছে আপনারে। কেন, গলায় কি হয়েছে আমার? কই, গলায় তো কিছুই নাই। না মানে মস্কাইটা পুরো হিরোর মতো হয়ে গেছে। সেই কথা ক, ভাল লাগতেছে না? মানে আপনি সেই লাগতেছে বস। মানে এই এলাকাটা আসলে দেখলাম ভালোই, কিন্তু সেলুনে ঢুকছি, ওই নাপিত এক পার্সেন্ট মোস কথা কইতেছিলাম টান দিয়ে দিছে। কি করবো, বাধ্য হয়ে আর 1% মোসও কাইটে ফেলতে হলো। আচ্ছা যাক, কইলাম না এলাকাটা ভাল লাগছে, ভাবছি এইখানেই যদি প্রতি মাসে একবার আসা যায়, খারাপ কি, শরীর স্বাস্থ্য মন ভালো থাকলো না, ভাবতেছি এইখানে একটা যদি সংসার পাতা যায়, তুই আর আমি আসলাম, আইসা শ্বশুর বাড়ির জামাই আদর পাইলাম, কত কি। হ্যাঁ বস, এতদিন আপনার মাথা দিলে বুদ্ধি হয়েছে, মানে যাতে আমার বিয়ার কথা ভাবতেছেন। তোর বিয়ার কথা ভাবতেছি? আমি কইছি তোর বিয়ার বয়স হয়েছে, এখনো তোর নাক টিপলে দুধ গলে, বিয়া করে। দাদুর ঘর? এই তো দাদুর ঘর। আমি যাই? চলো। না, আমি একা যেতে যাচ্ছি। কিন্তু ওর বাবা জানে কি না সেই খোঁজটা আমাদেরকে নিতে হবে। আচ্ছা, অনন্যার সাথে তোর কথা হয়েছে? হ্যাঁ, গতকালও একবার কথা হয়েছে, কিন্তু সেটা তো অফিসের কাজ নিয়ে।
যারা যে এখানে আসবে বা আসছে এরকম কোনো কথা তো বলেনি। তুমি কে? আমি তোমার বউ। ও তুমি সেই বিদেশি কন্যা, একবারে গ্রামে চলে আইছো? তোমার বাবা মারে জানাইছো? এখনো বলি নাই। জানাসনি? ছবি তুলি বাবা, আপনি না না নায়িকার মতো। আচ্ছা এখানে